হারিয়ে যাওয়া জিমেল আইডি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন জাস্ট 1 মিনিটের মধ্যে। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট মনে না থাকে, পাসওয়ার্ড মনে না থাকে, তারপরেও শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে আপনার হারিয়ে যাওয়া যে কোনো জিমেল আইডি আবার আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। তো ফার্স্টে আপনার ফোন থেকে জিমেল অ্যাপস ওপেন করবেন। এরপর উপর দিকে ডান কর্নারে জিমেল বা গুগল অ্যাকাউন্টের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এরপরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লিখে থাকবে, আপনি এই অপশনটা ওপেন করবেন। এরপর গুগল লিখে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর ফোনে যদি স্ক্রিন লক দেওয়া থাকে আপনি জাস্ট একটু আনলক করবেন ভেরিফাই করার জন্য। এরপরে ঠিক এরকম একটা অপশন শো করবে, এখানে আপনি ফরগেট ইমেল লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খুলছিলেন ওই নাম্বারটি এখানে আপনি সাবমিট করবেন। নাম্বার সাবমিট করার পরে নেক্সট লেখা থাকবে, আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনি গুগল অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে নামটা দিয়েছিলেন অর্থাৎ আপনার নামের প্রথম ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে সাবমিট করবেন। নাম সাবমিট করার পরে নেক্সট লেখা থাকবে, নেক্সটে ক্লিক করবেন। এরপর একটু লোডিং নেবে, তারপরে এখানে আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ ওই ফোন নাম্বার দিয়ে যতগুলো জিমেল ক্রিয়েট করা আছে বা খোলা আছে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। এবার আপনি যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে যাচ্ছেন আপনার ফোনে আপনি জাস্ট ওই জিমেলের উপরে ক্লিক করবেন। তো লাস্টে যে জিমেল অ্যাকাউন্ট আছে এটা আমি একটু ওপেন করবো, এখানে আমি ক্লিক করলাম। এরপরে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিতে বলা হবে, বাট যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নাই তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন পাসওয়ার্ড মনে থাকলে পাসওয়ার্ড দিবেন, আর মনে না থাকলে ফরগট পাসওয়ার্ড লিখে থাকবে নিচের দিকে বাম কর্নারে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে আপডেট পাসওয়ার্ড লিখে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর চেঞ্জ পাসওয়ার্ড একটা অপশন চলে আসবে, এখানে আপনাকে নতুন করে পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিবেন এখানে জাস্ট এই পাসওয়ার্ডটা সাবমিট করবেন। এখানে যে পাসওয়ার্ড আপনি দিবেন ওই পাসওয়ার্ডটা কনফার্ম লেখা আছে, আপনি কনফার্ম পাসওয়ার্ডের এখানে আপনি পেস্ট করবেন। এরপরে নিচের দিকে সেভ পাসওয়ার্ড লেখা থাকবে, সেভ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা নতুন করে চেঞ্জ হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইন হয়ে যাবে।